এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি নিরামিষ কেক ডেকোরেশন। এর আগেও আমি আমার চ্যানেলে বেশ অনেকগুলো নিরামিষ কেক আপলোড করেছি। নিরামিষ কেক কিভাবে করে নিতে হয় তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। নিরামিষ কাপ কেক, নিরামিষ ভ্যানিলা কেক, নিরামিষ চকলেট কেক, সব রকম কেকই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমীর রেসিপি এবং ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ কেকের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন আর ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। এই নিরামিষ কেকটা আমার অর্ডারের ছিল 1.5 পাউন্ডের একটি নিরামিষ কেক, আপনাদের সাথে শেয়ার করেছি। কেকটা করে নিয়ে ক্রিম দিয়ে আমি কভার করে নিয়েছি। সম্পূর্ণটা কেক করে নিয়ে কভার করা দেখাতে গেলে বেশ অনেকটা সময় লাগবে, এর জন্যে ডেকোরেশনটা শেয়ার করছি। আমি সেম ফুড কালার দিয়ে এই কালারটা করে নিয়ে 3টি গোলাপ করে নিচ্ছি। উপরের গোলাপের সাথে মিল রেখে আর সাদা ক্রিম একসাথে অ্যাড করে চারপাশের বর্ডারটা দিয়ে দিচ্ছি। নিচের দিকের চারপাশের বর্ডারটা আমি ঠিক যেই কালার ক্রিম দিয়ে করে নিয়েছি, কেকের উপরেও সেম একই রকমভাবে উপর দিকের বর্ডারটাও করে নিচ্ছি। যেহেতু এইটা একটা বার্থডে কেক ছিল, এর জন্যে কালার ক্রিম দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ লিখে নিচ্ছি। আমাদের কিন্তু লিখে নেওয়া শেষ, কেকের চারপাশের ডেকোরেশনটা করে নেওয়াও মোটামুটি শেষ। যেহেতু হালকা কালার ক্রিম দিয়ে নিচের এবং উপরের দিকের বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি, কেকটা দেখতে আরও আকর্ষণীয় আর সুন্দর লাগার জন্যে প্রত্যেকটা বর্ডারের মাঝে মাঝে এরকমভাবে চেরি ফলগুলো দিয়ে দিচ্ছি। হালকা কালার ক্রিম দিয়ে কাজ করার পর চেরি ফলগুলো মাঝে ঠিক এইভাবে করে দিয়ে দিলে কেকটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে যায়। উপরের দিকের বর্ডারটা করার সময় আমি হালকা একটু করে ফাঁকা রেখে গিয়েছিলাম চেরি ফলগুলো বসানোর জন্যে। হালকা কালার ক্রিম দিয়ে উপরের বর্ডারটা করে নেওয়ার পর ঠিক এরকমভাবে মাঝে চেরি ফলটা দিয়ে দেওয়াতে কিন্তু কেকের সৌন্দর্যটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে।
কেক ডেকোরেশনের ভিডিওগুলো মোটামুটি তারাই খুব বেশি দেখে থাকে যারা কেক ডেকোরেশন শিখতে চায় এবং সুন্দর করে কেকটা ডিজাইন করতে চায়। আমি একটি কাগজে চেরি ফলগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। আমার সাথে থেকে দেখে নিন, আমি যেহেতু হালকা কালার ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছিলাম, কেকটাকে একটু গর্জিয়াস করার জন্যে ঠিক কিভাবে কেকের চারদিকে চেরি ফলগুলো দিয়ে কেকের সৌন্দর্যটা আরও বাড়িয়ে নিচ্ছি। চারদিকে ঠিক একই রকমভাবে চিকন চিকন করে চেরি ফলগুলো কেটে নিয়ে কাগজে দিয়ে ঠিক এরকমভাবে আটকিয়ে দিচ্ছি। ক্রিমের সাথে চেরি ফলগুলো আটকিয়ে যাবে, তাহলে কিন্তু পড়ে যাবে না। এক টুকরো করে দিতে গেলে বেশ অনেকটা সময় লাগবে, এর জন্যে কাগজে নিয়ে ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি। এতে সময়ও বেঁচে যায়, দেখতেও সুন্দর লাগে। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশী রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষ ভোজি বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।